স্টুডিওতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ ঘোষ, বেঙ্গল চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতির অধ্যাপক দেবাশিস সরকার, রয়েছেন বিশিষ্ট শিক্ষক বিজন সরকার এবং রয়েছেন শিল্প বিশ্লেষক অজিত দে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আপনার কাছে আসি শুভদীপ বাবু। জার্মানি সফর, সিঙ্গাপুর লন্ডনের পর এবার জার্মানি সফর, যেখানে মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিল্প সম্ভাবনা তুলে ধরছেন, আপনি কতটা আশাবাদী? খুবই। তার কারণটা হচ্ছে গিয়ে প্রথমে দেখতে হবে কেন জার্মানি। বিকজ জার্মানি হচ্ছে গিয়ে ইউরোপের এবং পৃথিবীরই ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ইকোনমিস ওভার আ লং পিরিয়ড অফ টাইম। শুধু তাই নয়, জার্মানিতে কিন্তু বড় ছোট সব কিছুরই কিন্তু একটা ভালো রকম একটা এক্সিস্টেন্স আছে। যেমন যেখানে অটোও আছে, অটো কম্পোনেন্টসও আছে, আবার এমএসএমইরও আছে। যেটা আমরা শুনলাম একটু আগে যে আমাদের এখানে কিন্তু যেমন লেদার, আমাদের এমএসএমই ফোকাস, টেক্সটাইলস, তার সাথে সাথে কিন্তু অটোমোবিলস, ধরুন একটা স্মল ইলেকট্রিক কার, হাইব্রিড কার, তারও কিন্তু একটা পসিবিলিটি আছে ওয়েস্ট বেঙ্গলে। আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং একটাই যেটা ইনফ্যাক্ট আপনাদের এডিটরও বললেন যে এটা একটু সময় লাগে, সবকিছু হতেই সময় লাগে, কিন্তু একটা সূচনা হয়েছে এবং আমি যথেষ্ট আশাবাদী যে এটা থেকে একটা কিছু এগোতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমার মনে হয় যে ধরুন জার্মানি ইজ অলসো অ্যানাদার প্লেস যেখানে খুব বড় পোর্টস আছে, ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি স্ট্রং। আমাদের কিন্তু বেঙ্গলতে ইনফ্রাস্ট্রাকচার উপর বহু কাজ হয়েছে রিসেন্টলি, এবং আমরা মনে করি যে অ্যাপার্ট ফ্রম সাগর পোর্ট, আমরা একটা তাজপুরের পোর্ট নিয়েও কথাবার্তা চলছে, এবং সেখানেও কিন্তু একটা ভবিষ্যতে একটা ইমপ্লিকেশন হতে পারে। প্লাস এনার্জি, দ্যাটস দ্য ফাইনাল এরিয়া। বিকজ জার্মানিতে কিন্তু রিনিউয়েবলস এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ কনভেনশনাল এনার্জির কিন্তু একটা মস্ত বড় একটা ট্রেডিশন আছে। রিনিউয়েবলসের ওপর জার্মানি প্রচুর কাজ করেছে। ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু একটা রিনিউয়েবলসের এখন একটা সময় আসছে রিনিউয়েবলসের এরিয়াটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, মুখ্যমন্ত্রী আজকে যে বিষয়গুলোর উপর জোর দিয়েছেন যে দেশের নিরিখে, গোটা দেশের নিরিখে যে আর্থিক বৃদ্ধির হার, সেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। এখানে ট্যালেন্ট রয়েছে, বিদ্যুৎ এক্সেস রয়েছে, এখানে ম্যান্ডেজ এখন নষ্ট হয় না। এই জায়গায় দাঁড়িয়ে শেষ অবধি কি শিল্পে জোয়ার আনতে পারবে মুখ্যমন্ত্রীর জার্মানি সফর? এই রাজ্যের সমস্ত মানুষের মতন আমিও আশাবাদী যে শিল্পে আরও বিনিয়োগ হোক। ক্রিটিক্যালি কথা না, বাস্তবটা হচ্ছে যে আজকে যে ভিজিট এবং যে শিল্পপতিদের সাথে উনি মিট করেছেন, এটা প্রথম ঘটনা নয়। রাজ্যের মধ্যে হয়েছে, রাজ্যের বাইরে দেশে হয়েছে। তুমি বলার সময় বলেছো বিদেশেও একাধিকবার ভিজিট করেছেন। উদ্দেশ্য একটাই, যে এই রাজ্যে যাতে শিল্পে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ হয়। উল্লেখযোগ্য নয়, কিন্তু যে কোনো কারণেই হোক, সে কারণ নিয়ে আমরা আলোচনায় যাব নিশ্চয়ই, যে রাজ্যের শিল্পপতিরা যে কোনো কারণেই হোক বিনিয়োগ করবার ক্ষেত্রে উৎসাহ রাখতে পারছে না। ভারী শিল্পের ক্ষেত্রে বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে, ভারী মাঝারি শিল্প এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে এখন। আপনাকে শুধু জানিয়ে রাখি, সঞ্জীব গোয়েঙ্কা আজকে ওখানে বলেছেন। আমি সঞ্জীব গোয়েঙ্কা সম্পর্কে আমি কথা বলছি যে আজকে টাকা আমি ইনভেস্ট করেছি। যে জায়গাটা মানে বোঝা যাচ্ছে না, যে সংখ্যক শিল্পপতিরা ওনার সাথে বিভিন্ন সম্মেলনে আলোচনা চক্রে থাকেন, গত 6 বছরে আমরা দেখেছি, তাদের বিনিয়োগটা এই রাজ্যে কতটা তারা করছেন। তারা বলছেন, তারা অন্যান্য শিল্পপতিদের, যখন রাজ্যের মধ্যে আলোচনা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে আসা শিল্পপতিদের, তারা বলছেন পশ্চিমবঙ্গ হচ্ছে বিনিয়োগের উপযুক্ত জায়গা। স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা নিজেরা বিনিয়োগটা করছেন না কেন? সঞ্জীব গোয়েঙ্কা তো বলছেন যে 17টা রাজ্যে আমার ইনভেস্টমেন্ট আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ নাম্বার 1। পূর্ণেন্দু চ্যাটার্জি তিনি প্রশংসা করছেন। তিনি বলছেন যে এখানে কোন শিল্পপতি কি প্রশংসা করছে বিষয় না, এটা তো একটা সূচক যে শিল্পে বিনিয়োগের পরিমাণ। আমি যদি গত 5 বছর আগে, 6 বছর আগে, শেষ 2010-11 সালে মোট বিনিয়োগের পরিমাণ দেখি, গত 5-6 বছরের কিউমুলেটিভ বিনিয়োগের পরিমাণ সেই জায়গায় পৌঁছতে পারছে না, এবং এটা নিয়ে বারবার চর্চা চলছে। এটা তো আমাদের রাজ্যে যদি এই বিনিয়োগের পরিমাণ কমে যায়, সেটা তো কারো উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। এবং এখানে একটা বড় কনসার্ন হচ্ছে যে শিল্পপতি বিনিয়োগ যখন করতে হয়, এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় না, বিনিয়োগ করতে আসলে তার কয়েকটা বিষয়কে অ্যাসিওর করতে হবে। আমাদের জমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন সে বিনিয়োগ করতে আসছে তখন তাকে বুঝতে হবে যে জমি পাওয়ার প্রশ্নে সেই নিশ্চয়তার কতটা। আমি আসবো, আমি এই প্রসঙ্গে বিজনদার কাছে